তোমার আমার সাধ্য শক্তি অনুযায়ী কোনোদিন আমার মাওলার হুকুম পালন করে মাওলা পর্যন্ত পৌঁছা কারো জন্য সম্ভব না। যেরকম নাকি একটা সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে টাইনা জোর করে দুধ পান করবে, এই সন্তানের কিন্তু শক্তি আসলে নাই। কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হইল যখন তার দুধ খাওয়ার সময় আইসা যায় তখন সে ওয়া ওয়া কইরা কান্দে। কান্নার সঙ্গে সঙ্গে মায়ের হাতের ভিতরে কাজ ঠাস কইরা পইরা যায়। বাজান কেমন মায়া কেমন টান আমার মালিক সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে লাগাই রাখলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সফর করার পরে যখন বাড়িতে গেলেন আল্লাহু আকবার আম্মার কথা উল্লেখ করে বলছিলেন, ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুমায়, আমি যাইয়া তো ডাকি, হারে এমন ঘুমে অচেতন, একটু কইরা ডাক দিয়ে আবার ঘুমে পড়িয়া যায়। আমি অত ডাকি যে আমাকে বলতে গেলে জানের চেয়েও বেশি মহব্বত করে, কিন্তু সে আমার ডাকে উঠলো না। আমি তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে বলে, মালিক ছোট এতটুক বাচ্চাটা মা পাশে নিয়ে ঘুমায়, এত অচেতন মানুষ, এত বিমূঢ় ঘুমে মানুষ, এই বাচ্চাটাকে তুমি কিভাবে লালন পালন কইরা বড় করো? এ আমার মালিক চিন্তা করে আব্বাজান বলতে আমি পাশে শুইলাম। হঠাৎ দেখি বাচ্চাটা কোন কোন করে ডাক দিয়া উঠছে, শব্দ হয়তো বা 2-4-5 হাত দূরে যেতে পারে। ওই কোন কোন শব্দ শুই না মা লাফ দিয়া উঠা সন্তানকে তৈরা তারপর দুধ পান করায়। তখন আব্বাজান বলবা, আমার দয়ার মাওলা তুমি কেমন সম্পর্ক তৈরি করলা, আমি এত জোরে জোরে চিল্লাইয়া ডাকলাম, সে আমার ডাকে একবারও সাড়া দিতে পারে নাই। আর ওই ছোট বাচ্চা একটু কুন কুন কইরা ডাক দিল, কি সম্পর্ক তুমি লাগাইয়া দিছ। শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে ওইটা বাচ্চাকে কোলের ভিতরে জায়গা দেয়। এই আল্লাহর বান্দারা, এ পর্দার আড়াল মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে বাজার তার সে 100 গুণ 1000 গুণ লাখো গুণ কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমার মালিক তো সব সময় তোমার আমার দিকে তাকায়। আমার মালিক বলে, বান্দা বান্দিরে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, হে বান্দা বান্দি তুই যেখানেই থাকো আমি তোর দিকে চাইয়া থাকি। বান্দা তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি। আরে বান্দা তুই বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত হও, আরে আমি তাকাইয়া তাকাইয়া আমি অপেক্ষায় থাকি কখন তুই আমার দরবারে 2 হাত তুলবি আর 2 চোখের পানি ছাড়বি। দিলটাকে ভাইগা আমি মালিককে করুণ সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, হে আমার দয়ার মাওলা, নাফরমান তোমার দরবারে হাজির। দয়া মায়া করে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দাও। তুমি ডাক দিতে দেরি, তোর আমি ডাকে সারা দিতে মোটেও দেরি করি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক বলে আমার ঘুমও নাই আমার ঝিমানিও নাই। বলে আমার কেন ঘুম ঝিমানি নাই? আমার মা আমাকে ঘুমাইতে দেয় না। কারণ তুই রাত্র 3টার সময় বিপদে পড়বি, গভীর রাত্রে বিপদে পড়বি, পইরা যখন তুই আমাকে ডাক দিবি আমার আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি
তোর ওই বিপদের সময় তোকে কে সাড়া দিবে? এই জন্য আমার মায়, তোদের মায় আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নুমাইশ পর নজর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বড় জমিদার আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন সম্পদ ওয়ালি ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুলছ? কোন দুনিয়ার পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা আখিরাতকে ভুলছো? একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছো। দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজার, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্ভের ভিতরে জায়গা দেবে। এই উপরে আর থাকতে তোমাকে আমাকে দিবে না। বাজার ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কাদের জন্য জীবন শেষ করলা? কাদের জন্য হারামকে হারাম বলো না? কাদের জন্য ঘুষকে ঘুষ বলো না? সুদকে সুদ বলো না? আরে কাদের জন্য জীবনকে বিলাইয়া রাত্র দিন না ঘুমাইয়া সম্পদ কাদের জন্য রেখে দাও? আমি অনেক সময় বলি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাজান যারা নাকি বুঝদার সন্তান যখন আগুন ধরার জন্য ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরে, বাজান ওই লাল দেখে এত সুন্দর দৃশ্য দেখে ধৈর্য না, কারণ এই আগুনে তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ কইরা ফেলবে। আর পানি নিয়ে খেলায় মজা পাইয়া পানির পাশে থাইকো না, কারণ টুকুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনদিন উঠবা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন। সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলেন, হে ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। বেহেশতের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন। আরে বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনা আসে নাই তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আযাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম
জাহান্নাম। আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়ে রাখছে, আর জাহান্নামের চতুর্পাশে এমন ভাবে ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার ভয় হয় বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে, ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে, আমার ভয় করতেছে। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাম কান্দেন। আল্লাহ হাবিব বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কাটার তারা তারের বেড়া এবং ফুলের বাগান কি বাজারে ফজরের সময় কনকইনা শীতের মধ্যে, যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ওই ঠান্ডা পানির ভিতরে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো কত কষ্ট। ওই কাটার গুতা লাগছে, তুমি বেড়া পার হইয়া গেলা। বাজান রমজান মাসে গরমের দিন রৌদ্রের মধ্যে কাজকর্মের ভিতরে রোজা রাখতে কত কষ্ট। বাজান ঠিক মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। বাজান কাটার গুতা লাগলা, বেড়া পার হইয়া গেলা। আরে ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। আরে যুবক এই মজা বাদ দিয়া আমার মাওলার হুকুম মানলো, নবীর তরিকা অনুযায়ী চললো, কাটার গুতা লাগলো, বেড়া পার হইয়া গেল। তুমি বড় অফিসার, ঘুষ খাইলে কোটি টাকা কোনো তোমার ব্যাপারই না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুষ খাওয়া না দেওয়া না, দোনোটা জাহান্নামে। সে তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঘুষ খায় নাই, সুদ খায় নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ায় নাই, হারাম ভক্ষণ করে নাই। আরে তার নিচের চাকরিজীবী কত শান শওকত, বাড়ি গাড়ির অভাব নাই। এই অবস্থা দেইকা তুমি ঘুষ না খাইয়া তুমি অবস্থান তৈরি করা, কাটার গুতা লাগলো আর তুমি বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও। বাজান কিভাবে যে মোমেন বান্দা বান্দির রূহ বের হবে। দাদাদারের কথা শুনছি, আল্লাহু আকবার। অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে, জায়গা কইরা দাও। দাদাদার রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হার দিয়া কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইন্তেকালের পরে যে ওই হাঁস দিয়েছে, হাঁসটা ফুটে রয়েছে চেহারার মধ্যে। আল্লাহ বাজান, মরণ তো তোমারও লাগবে, আমারও লাগবে, কিন্তু এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, আরে এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই, ও মুসাফির বান্দ গাঠোরে
বহু দূরে ঠিকানা আজ भी जाना कल भी जाना কবর আখের ঠিকানা আসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতা রাজলিকা আমহিমা এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে গুনার কথা মনে করে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো পাহাড় পরিমাণে গুনাহ আমার মাওলা মাপ করে দেবে।